বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ঈদের আগে শুক্রবার জুম্মার নামাজের দিন অগ্রিম ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল প্রার্থী আতাউর রহমান। তৃণমূল প্রার্থী ও ব্লক সভাপতি মঞ্জুর শেখ সঙ্গে এলাকার মানুষের পাশে থাকা ও সম্প্রীতির বার্তা দিলেন তিনি। এছাড়াও ভোটে জেতার পর কি কাজ করবেন তিনি জানালেন। আগামীকাল আমাদের মুসলিম জাতির যে পবিত্র ঈদ, সেই ঈদ উপলক্ষে আমি রেজিনগর বিধানসভার সর্বস্তরের মানুষকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে আমাদের উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা আনন্দের সহিত ঈদ উদযাপন করি। বিগত দিনেও করে এসেছি, আগামী দিনেও সেটাই করব, এইটুকুই আশা রাখছি। সমগ্র রেজিনগরবাসী তথা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের কাছে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করি। ঈদ মুবারক জানাই, সালাম জানাই, আদাব জানাই। এই পবিত্র এক মাস রোজার যে রমজান মাস, রোজা রেখে মানুষ আগামীকালকে ঈদ উৎসবে সকলে সামিল হবে। সে ঈদ উৎসব বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের একটা আবেগ এবং গোটা বিশ্ব দরবারে কালকে একসঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ঈদ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। তাই স্বাভাবিকভাবে আমাদের ঘরের যে সমস্ত সন্তান, আমাদের ঘরের যুব ভাইরা কর্মসূত্রে দেশের বাইরে ছিল, পশ্চিমবঙ্গের বাইরে ছিল, বা চাকরির জন্য দেশের বাইরে থাকার সুবাদেও তিনারা এই পবিত্র ঈদ উৎসবে সকলের বাড়ি ফিরে। তাই সমস্ত ভাইদের পরিবারের সদস্যদের কালকে সকলে একত্রিত হবে, মত বিনিময়, শুভেচ্ছা জ্ঞাপন সবটাই হবে। তাই এই ঈদ উৎসবে আমরা একদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আনন্দে সামিল হবে, অনুরূপভাবে এই এলাকার যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছে, হিন্দু সনাতনী ভাইরা রয়েছে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যিনারা রয়েছেন, তিনারাও সেই আনন্দ উৎসবে তিনাদের প্রতি পাশে থাকবেন। এই কালচার, এই সংস্কৃতি আমাদের রেজিনগরে আমরা ধরে রেখেছি। তাই বিগত দিনেও এই এলাকার মানুষ আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। তাই আগামীকালকে এই এলাকাবাসী সকলকে ঈদ উৎসবে সামিল হওয়ার জন্য এবং একে অপরের পরিপূরক হয়ে পাশে থাকার জন্য সবার কাছে সে আবেদন রাখছি। সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের ঘরের যে সমস্ত যুব ভাইরা রয়েছে, কালকে সেই ঈদ উৎসবে আনন্দ করার মধ্য দিয়ে যাতে বাইক নিয়ন্ত্রণের মধ্যে চালায়, হেলমেট ব্যবহার করে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়ন্ত্রণ যেটা কন্ট্রোল, যেটা গাইডলাইন রুলস রয়েছে হেলমেট ব্যবহার করা, সেটা যেন আমাদের যুব ভাইরা ব্যবহার করে। অতিরিক্ত আনন্দের মধ্যে যেন আমাদের কোনো পরিবারের নিরানন্দ না নেমে আসে। সমস্ত মা বাবার মুখে যেন আনন্দ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে আমরা সকলে একসঙ্গে আনন্দ উপভোগ করতে পারি। এই আবেদন রেজিনগরবাসী সহ গোটা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের কাছে আমি রাখছি। নির্বাচন, সেই নির্বাচনে আমার জননেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাকে প্রার্থী হিসেবে রেজিনগর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে। তাই স্বাভাবিকভাবে এলাকার মানুষের সঙ্গে এই পবিত্র রমজান মাসের মধ্যেও প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে, রেজিনগর বিধানসভা এলাকার 14টা পঞ্চায়েত এলাকায় মানুষের সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ, মত বিনিময়, তার মধ্য দিয়ে মানুষের যে ভালোবাসা, মানুষের দোয়া, মানুষের আশীর্বাদ সত্যি আমাকে অনেকটা আপ্লুত, আবেগ ঘন করে তুলেছে। কারণ বিগত দিনে এলাকার মানুষের সঙ্গে আমি কাজ করেছি, বিগত দিনে এলাকার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে আমি থেকেছি। মানুষের কাজ করার মধ্য দিয়ে তখনও মানুষের একটা ভালোবাসা পেয়েছি। কিন্তু আজকে
প্রার্থী হিসাবে যখন দল আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছে, তারপরে আমার বয়স্ক মা বোনেদের, বয়স্ক বাবা কাকাদের, আমার সতীর্থ যুব ভাইদের, তিনাদের যে আবেগ, তিনাদের যে ভালোবাসা, অত্যন্ত আমি গর্বিত অনুভব করছি। এবং আমি আশা রাখছি, মনে করছি যে এলাকাবাসী আমাকে পেয়ে অত্যন্ত আনন্দিত রয়েছে। তাই আগামী যে 23শে এপ্রিল আমাদের নির্বাচন রেজিনগর বিধানসভায়, সেটা বাংলার নেত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ব্যাপক হারে ভোট দিয়ে এই এলাকা থেকে নির্বাচিত করবে, সেটা আমি অনেকটা আশাবাদী। বিশেষ করে এই রেজিনগর এলাকার মানুষ 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল দলের প্রার্থী হয়ে নির্বাচিত করার পরে আমার যেটা প্রথম কাজ, যে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করা। অলরেডি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের মনুটিয়া হসপিটাল, সেটাকে আরও আমাদের ডেভেলপমেন্ট করা। এবং সেই সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের ব্লকের যে নদী ভাগীরথী, সেটার জন্য একটা সেতুর যে বন্ধন, সেটা আমার আমার প্রধান লক্ষ্য রয়েছে। আশা রাখবো আগামী দিন নেত্রীর কাছে সে আবেদন রেখে সর্বোত্তভাবে সেটা রেজিনগরবাসীকে আমি উপহার দেবো। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।